আচরণবিধি ভঙ্গের দায়ে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী সাইদ খোকন এবং সাইফুদ্দিন আহমেদ মিলনকে কারণ দর্শানোর নোটিশ দেন রিটার্নিং কর্মকর্তা। রোববার বিকেলে সাইদ খোকন এবং সাইফুদ্দিন মিলন নোটিশের জবাব দেন। শুনানি শেষে সাইদ খোকন জানান, নির্বাচনের কোনো বিধি ভঙ্গ করেননি তিনি, আর অন্যান্য প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেন মিলন। লিখিত জবাব দিয়েছি এবং আমরা পোস্টার টোস্টার যা আছে আমরা যদি থেকে থাকে তাহলে উঠিয়ে ফেলবো সব। অনেক জায়গায় দেখা গেছে যে সরকারি দলের লোকজন আমাদের কাউন্সিলর প্রার্থীদেরকে বসে যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। আমরা সুন্দরভাবে তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে বিষয়টা আসলে আচরণবিধি ভঙ্গের মতো কোনো কিছু ঘটেনি। আমরা মুসলমান হিসেবে জুম্মার নামাজে যাই, আমরা সাধারণত দোয়া চাই, আমাদের আরেক মুসল্লির সাথে আমাদের হাত মিলাতে হয়, এটি আমাদের রীতিনীতি। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও শুনানি শেষে দুই প্রার্থীর জবাবে সন্তুষ্টি প্রকাশ করেন ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা। আমরা পাইনি যে জনাব সাইদ খোকন ধর্মীয় উপাসনালয় নির্বাচনী প্রচারণায় করেছেন। আর সাইফুদ্দিন মিলনের ক্ষেত্রে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের টিম বের হবে। ওনার যদি কোথাও কোনো পোস্টার আমরা পাই তাহলে ওনার আচরণবিধি ভঙ্গের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে। এদিকে মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর আইনজীবী। যাতে নমিনেশন পেপারটাকে বৈধ ঘোষণা করে তার নমিনেশন পেপারকে বৈধ ঘোষণা করে তাকে প্রতীক দেওয়া হয়। এছাড়া রোববার দুজন মেয়র প্রার্থী সহ 46 জন প্রার্থী শুনানি অনুষ্ঠিত হয় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। এতে দুজন মেয়রের প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রাখেন বিভাগীয় কমিশনার। শনিবার 22 জন প্রার্থী শুনানি শেষে একজন মেয়র সহ 7 জন কাউন্সিলর ফিরে পেয়েছেন মনোনয়নের বৈধতা। আহমদ অনিক, 21 টেলিভিশন, ঢাকা।